খাতায় সব কটা লিখে নিয়ে আসো। পাখি মাঠে হাওয়া সুরে ঘুরে ঘুরে তাল পাতা কাটে রাস্তার বাতিগুলো গা ঢেকে ঢেলা দিয়ে ফেলে দেবে আধারে বাজারে ময়দানে সব তাবু ছেড়ে আসে দেবল দেবল বলে তাছাড়াও তো আম ব্যাং আর আছে জাম আর তাছাড়াও তো আম ব্যাং আর আছে জাম আর আছে বলে তারা ভুলে নেবে ঠ্যাং হাডু বলে তারা ভুলে নেবে ঠ্যাং জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা যেও না রাত্রিরে জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা যেও না রাত্রিরে ময়দানে হাওয়া সুরে রাস্তার বাতিগুলো ঠেলা দিয়ে ফেলে দেয় দাঁড়াতে যখন থাকে না নির্জন মাঠে হাওয়া সুরে ঘুরে ঘুরে তাল পাতা কাটে রাস্তার বাতিগুলি গা ঢেকে ধারে ঠেলা দিয়ে ফেলে দেবে আধারে বাজারে ময়দানে সব তাবু ছেড়ে এসে তাছাড়াও তো আম ব্যাং আর আছে চ্যাং ধরবেই দেবল বলে ছেড়ে দিবে আর আছে বলে তারা ভুলে নেবে যেও না রাত্রিরে জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা যেও না রাত্রিরে ময়দানে ধরবেই ঠেসে তাছাড়া রাস্তার বাতিগুলো শাল পাতা আর আছে ধরবে দিয়ে ফেলে দেয় তাছাড়া আর আছে বলে রাস্তার বাতিগুলো গা ঢেকে ধারে যখন থাকে না ঢেলা দিয়ে ফেলে ময়দানে সব হাওয়া ময়দানে সব রাস্তার বলে তারা ভুলে নেবে জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা যেওরা রাত্রিরে ময়দানে তাই
ছুড়ে এসে শাল কদম আকাশমণি কৃষ্ণচূড়া সেগুন জানি শালিক বাবুই ছা জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা জোনাকিরা ধরবে আর আছে চ্যাং তুলে নেবে ঠ্যাং তুলে নেব ঠ্যাং তুলে নেবে কমেন্ট কেন আমি বলো যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়া সুরে ঘুরে ঘুরে তার ছাল পাতা কাটে রাস্তার পাখিগুলো গা ঢেকে আধারে ঠেলা দিয়ে ফেলে দেয় আধারে পাতারে ময়দানে ময়দা নবেরা ময়দানের সব তাবু ছেড়ে এসে তাই তো ময়দানের সব তাবু ছেড়ে এসে দেগল বলে ধরবেই ঠেসে দেগুল বলে ধরবেই ঠেসে তাছাড়াও তো অ্যাং ব্যাং আর আছে চ্যাং হাডুডু বলে তারা তুলে নেবে ঠ্যাং জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা যেও না কো রাত্রিরে ময়দানে নগো কামিন জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছাকা যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ায় ঘুরে ঘুরে শাল গাছের চাকে রাস্তার বাতি গুনা গা দেখা আধারে ময়দান সব ময়দানে সব তাই ছেলে এসে যখন থাকে না তাই ছেলে এসে দেগল বলে ধরবে ঠেসে দেগল বলে তারা ধরবে ঠেসে আমি তাছাড়াও তারা নেই তাছাড়াও তো ধরবে আং ব্যাং নাকি অ্যাং ব্যাং আর আছে চ্যাং অ্যাং ব্যাং আর আছে চ্যাং হাডুডু বলে তারা তুলে নেবে ঠ্যাং জোনাকিরা চলে এসে গায়ে দেবে ছাকা যেও না কো রাত্রিরে ময়দানে এই সুমি কামিন যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ায় সুর ঘুরে ঘুরে শাল পাতা চাটে রাস্তাঘাটগুলো গা ঢেকে আধারে ঠেলা দিয়ে ফেলে দেয় আদারে পাদারে ময়দানেরা সব তাবু ছিঁড়ে এসে দেগুল বলে উঠবেই ঠেলে ঠেসে তাছাড়া তো অ্যাং আর ব্যাং আর আছে চ্যাং তারপরে জোনাকিরা হাডুডু বলে তারা খুলে নেবে ঠ্যাং জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছ্যাঁকা যেও না তো রাত্রিরে ময়দানে
রাত্রিরে ময়দানে একা। এই পিউ কামিন। পিউ কথাটা ভালোই মনে আছে। নামটা পিউ কইরে আজকে যখন থাকে না কেউ নির্জন মাঠে হাওয়ায় সুর ঘুরে ঘুরে হাওয়া আসে ঘুরে ঘুরে তার শাল পাতা চারটি রাস্তার আর বাটিগুলো রাস্তার বাতিগুলো গা ঢেকে আধারে ঠেলা দিয়ে ফেলে দেয় আধারে। ময়দানে সব তাবু ছেড়ে এসে দেগোল দেগোল বলে উঠবেই ঠেসে। তারপর তাছাড়া তো অ্যাং ম্যাং আর আছে চ্যাং হাডুডু বলেই তারা খুলে নেবে ঠ্যাং। জোনাকিরা উড়ে এসে গায়ে দেবে ছ্যাঁকা, জিও না কো রাত্রিরে ময়দানে একা। ওই কে রে? ফণী মনসা ও বনের পরী, বীরু চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প। চারিত্রিক লিপিতে আছে সূত্রধর। মানে কে কে আছে এই গল্পে, তাদের চরিত্রগুলো কি কি আছে সেইগুলো। এই 1 নম্বর আছে সূত্রধর, ফণী মনসা, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল। এই এদের নিয়ে একটা চিত্রলিপি এখানে গড়ে উঠেছে, একটা নাটক বলতে পারে। সূত্রধর বলছে গভীর বন, তার ভিতরে ছোট্ট একটি ফণী মনসা গাছ, গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রাগে দুঃখে বন তার কি রিরি করে ওঠে, কি বিচ্ছিরি আর ছুঁচুলো পাতা। তারা ভাবে সে সবসময় কেঁদে কেঁদে আফসোস করে। তখন ফণী মনসা বলছে, সুর করে বলছে, ছি 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 এমন বড়া পাতা সব যেন রে করাত, সরাত সরাত শব্দতে জ্বালা ধরে, সরাত সরাত শব্দে জ্বালা ধরে। উহু হু হু বর্ষা পলক খোঁচা দেয় রক্ত ঝলক, পলক পলক মনটা কেমন করে, হাই গো বনের পরী, নিয়তি তোমায় সরি, করুণা করো বাচ্চা গাছের পরে। মানে কি, ফণী মনসা সুর করে বলছে বনের পরীকে এই বাচ্চা গাছটির প্রতি করুণা করো, মানে আশীর্বাদ করো, তাই তো। তারপরে সূত্রধর, এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিল, বনের পরী ওর কান্না শুনে থমকে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করলো বনের পরী, এবার বনের পরী জিজ্ঞাসা করছে, কি হয়েছে গো, আমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছো কেন? তখন ফণী মনসা গাছ বলছে, তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি, আমার এই বিধি কিস্তিরি পাতাগুলি তুমি পাল্টে দাও। বনের পরী তখন বলল, পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো। তখন আবার ফণী মনসা বলছে, আমায় তুমি খুব সুন্দর সোনার পাতা করে দাও। বনের পরী সোনার পাতা, বেশ তথাস্তু যেই বলেছে সোনার পাতা হয়ে গেছে। সূত্রধর তখন বলছে, বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি আশ্চর্য, সেই মুহূর্তে বাচ্চা ফণী মনসা গাছের কাঁটা ভরা পাতাগুলো, বুঝলি কেন,
তো তুমি বুঝতে পারলে পাকা মতো আসছে কোথা থেকে, পাকা মতো আসছে কোথা থেকে? বাচ্চা গাছটি তো মহা খুশি আনন্দে ডগমগ। এমন সময় যেখানে এসে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাড়িওয়ালা একদল ডাকাত, বাবরিওয়ালা একদল ডাকাত। কানে জবা ফুল গোজা, কেন? কালী মায়ের জবা ফুল, তাই তো? এবার ডাকাত দল তখন সুর করে কি বলছে, হাই রে হাই রে হাই রে হাই রে, লুটে পুটে খায় বনে ধরিব যারে, মোদের সঙ্গে শক্তিতে কে বা পারে রে। তখন সূত্রধর কি বলছে, সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়ল সোনার পাতা ভরা ছোট্ট পনিমনসা গাছটির দিকে। তখন ডাকাত দল আবার সুর করে বলছে, আরে রে আরে রে আরে রে আরে রে, গাছটা নুইয়েছে সোনার পাতায়, বলছে গাছটা নুয়ে আছে সোনার পাতায়, আরে রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যাবো রে, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যাবো রে, হায় রে হায় রে হায় রে হায় রে হায় রে। সূত্রধর বলতে দেরি আছে, কিন্তু নিতে দেরি নেই। ঠিক আছে, নিমেষের মধ্যে ডাকাত দল সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে পোটলা বেঁধে ওকে একেবারে ন্যাড়া করে রেখে গেল। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়লো ছোট্ট মণিমনসা গাছটি। মণিমনসা আবার সুর করে বলছে, আহা উহু ওহো, আহা ব্যথায় মরি, হাই গো বনের পরি, আবার তোমারে সরি, করুণা করি, বাঁচাও এসে মোরে। গায়ের পাতা ছিঁড়ে নিলে কি হবে? তোর যদি ডানাটা ছিঁড়িনি কি হবে? হ্যাঁ, আহা করবি নি? বনের পরি তখন আবার এসছে, বলছে, আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? মণিমনসা কান্না ভরা কণ্ঠে, দেখো দেখো বনের পরি, চেয়ে দেখো ডাকাতেরা আমায় কি হাল করে করে রেখে গেছে। সোনার পাতা আর চাই না বনের পরি, তাহলে তুমি কি চাও? এইটুকু পড়া। বলুন, তোরা পড়তে এসছিস না আর কি মারতে এসছিস? কোনটা বল দিকে আমাকে। রিডিং আর ওই কবিতাগুলো কে বলবে? হাই রে হাই রে হাই রে, এক্ষুনি দিবি তো? নিয়ে আয় দেখি এক্ষুনি। এই তোর পড়া হয়েছে রে? তুই একটা পড়া দিস নি, অথচ গল্প করছিস, পিসে বেলবো একদম, মেরে বলে দিলাম। পড়। পুকুর থেকে জল ছেড়ে মাছ ধরেছে, জলে প্রাণী দেখতে গেল অমরলা পুঁটি, দিদি আর কোনটা এইটা
করে পাতা হয়েছে ওর বাবা চেহারা বলছি তারপরে বারান্দায় টবে কতগুলো গাছ লাগিয়েছে, কিছুতেই শেষে দেশের বাড়ি যাবে। গাছগুলো রোদে শুকিয়ে গেছে পারে তাই বর্ষায় একটু টবগুলো ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। ফিরে এসে দেখলো সব টবের গাছ জানালার দিকে হেলে পড়েছে। একটু ভালো করে দেখলো জানালায় একটা জায়গা ভাঙা আছে, সেখানে দিয়ে দুপুর থেকে রোদ ঢোকে। শয়ে বয়ে খাওয়াতে নেই করলা গাছগুলো ওর বাবা চেরা বাস আর মাচা করে দিলে তখন ভাবলো একটু কয়েকদিন পরে গাছটা বেরোলো। কয়েকদিন পরে সেটা একটা জড়িয়ে ধরলো। গাছটা যত ততই গাছ থেকে ওই রকম সবুজ বেরোতে থামলো। বাসটাকে গাছটাকে জমিয়ে ধরলো। গাছটা মাচাইতে লাগলো।
সোনার বলে দেখলি লাউ কুমড়োর লতা ওইভাবে মাচার ওঠে। দিদিমণি বললেন তার সুতোর মতো একটা পাতা ওকে এই যে পড়ান সরম বসো স্যার নেমে 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 বাংলার কৃষকদের দুরবস্থার কথা বলো। হুম ছিল না, তা থাকবে না। মহল কথাটির অর্থ কি? কয়টি গ্রামের সমষ্টি? মহলের সঙ্গে গ্রামের সম্পদের সম্পর্ক কি? ক্রমেই যে কৃষকদের ভেতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তা কিভাবে বোঝা গেল? চল হচ্ছে কোথায় যাবি তুই? হুম ভূমি রাজস্ব কাদের হাতে ছিল? ঔপনিবেশিকদের হাতে। এই টুকরো কথার এখানে কোশ্চেন আছে। হ্যাঁ, মহাজনী ব্যবস্থা এই একটা কোশ্চেন এ পর্যন্ত। না তুই কি রাখবি? ওইগুলো রাখবি না? আমি যাবো তাই বল। আমি কি যাব? এই পাখি পড়া নে, থাক থাক সর, পড়ার সময় আর কি মারিস না। নদী সমুদ্রের জলের নিচে জমা হয় সেই পরাশে প্রতি মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে গরম আর চাপে লক্ষ লক্ষ বছর সেই খেলা করছিস? খেলা করছিস? পাললিক শিলা তৈরি হয়। জলের নিচে নিশা তৈরি হয়, তাই অনেক সময় ওকে পড়তে বলেছি, ও এবার লেখা নিয়ে আসুক, ওর কাছে কি আরে মারবো, ও নিজেও জানে না ওর লেখা দিয়ে কি গিয়েছে। ও একদিন বোবা হয়ে যাবে, দেখবি পড়া পারবে না, কিচ্ছু পারবে না। আগ্নেয়শিলা এবং শিলা গরমে আর চাপে বদলে গিয়ে শিলা তৈরি করে। পৃথিবীর ওপর শিলা দিয়ে তৈরি বইটাতে পাললিক শিলা কাকে বলে? বলো, প্রত্যেকটা কোশ্চেন এগুলো পরীক্ষায় আসবে।
এ পিছনের কামিন তোড়া দে ওই দে কোন পেজটা এইটা এইটা চেনা কয়েকটি গাছের নাম বলো তুমি হুম শুধু বট গাছ হুম অচেনা গাছের নাম বল নাম শুনেছিস অথচ চিনিস না তুমি বলো আমরা টবের মাধ্যমে চাষ হচ্ছে ফুল গাছ করি যেসব ফুল গাছগুলো সেরকম 4টি ফুল গাছ নাম বলো হুম গাঁদা ফুল নয় গাঁদা ফুল